আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আপনারা সকলেই জানেন, আমার এই চ্যানেলে শরিয়ত ভিত্তিক নিত্য নতুন মাসলা মাসাইল ভিডিও আকারে নিয়ে উপস্থিত হয়। তাই সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। তার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন আমার ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায়। আর আরেকটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আপনার ভালোবাসায় আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটা লাইক করে দেবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি উল্লেখ করতে চলেছি, সেই বিষয়টি হলো, আমার আপনার বড়ই আশ্চর্য লাগছে যে মহিলাদের আবার খাতনার বিষয় কি আছে, মহিলাদের আবার মুসলমানির বিষয়টা কি আছে। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে আমরা চলে আসি। আরব দেশের মহিলাদের আরব দেশের কিছু কিছু জায়গায় এমন মহিলা আছে যেনাদের খাতনা করাতে হয়, তাদের মুসলমানি দিতে হয়। হ্যাঁ, বড়ই আশ্চর্যের ব্যাপার। শুধু আরব দেশ নয়, এরকম মালয়েশিয়া, কুয়েত, দুবাই, আপনার আরও বিভিন্ন জায়গায় এই ধরনের তাদের মহিলাদের খাতনার ব্যবস্থা করতে হয়। এর কারণ ওখানকার যে পুরুষেরা, তেনারা মনে করেন যে মহিলাদের যতক্ষণ না খাতনা দেয়া হয়, ততক্ষণ ওনারা বাচ্চা দেওয়ার উপযোগী নয়, বাচ্চা দিতে অক্ষম। এবং ওনাদের পুরুষদের এরকম ধারণা যে যতক্ষণ না তাদের খাতনা করানো হচ্ছে, ততক্ষণ তারা যুবতী নয়, বিয়ের উপযুক্ত নয়। তাই ওনাদের খাতনা দেওয়ার জরুরি বলে ওনারা মনে করেন। এরপরেও আরও একটি বিষয় ওনারা মনে করেন, ধারণা করেন যে ওনাদের ওখানকার মহিলারা, শুধু মহিলারা নয়, পুরুষেরা, মানে ওখানকার অ্যাকচুয়ালি নিয়ম নীতি অনুযায়ী ওনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রোটিন জাতীয় জিনিস খেয়ে থাকেন। যেমন দোম্বার মাংস, খেজুর, পেস্তা, বাদাম, এই ধরনের খুবই প্রোটিনযুক্ত খাবার খেয়ে ওনারা থাকেন, যার ফলে ওনাদের শক্তি প্রচুর এবং যৌন ক্ষমতাও প্রচুর। তাই ওনাদের ওখানকার মহিলাদের খাতনা করাতে হয়, কারণ ওনাদের লজ্জাস্থানে কিছু চর্বি জমে যায় এবং একটা মোটা ধরনের পর্দা জন্মায়, যার কারণে ওই পর্দাটা কেটে বাদ দিতে হয়। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এটা জানা যায় ওখানকার একটা মহিলা, তার নাম বিসারা বলে একটি মহিলা, তার জবানবন্দি নেওয়া হয়েছিল এবং সেই জবানবন্দিতে উনি বলছেন যে আমাদের বিনা পরামর্শে, আমাদের সম্মতি ছাড়াই আমাদেরকে জোর করে খাতনা করানো হয়। শুধু তাই নয়, ওই মহিলার কাছ থেকে আরও জবানবন্দি নেওয়া হয়েছিল। ওই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কিভাবে খাতনা করানো হয়েছিল, বা আপনার কিভাবে খাতনা করানো হয়েছিল। তেনার জবানবন্দিতে তিনি বলছেন যে সর্বপ্রথমে আমার দুটি চোখ
একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। তারপরে আমার হাত দুটো, মানে ওনার হাত দুটো পেছনের দিকে সুন্দর করে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল। তারপরে তেনাকে শুইয়ে দিয়ে দুটি পা দুদিকে বেঁধে টেনে বেঁধে দেওয়া হয়েছিল, এবং শুধু বেঁধে দেওয়া নয়, তার উপরে দুটি মানুষ দুটো পায়ের ওপরে বসেও ছিল। তারপরে ওনাদের লজ্জাস্থানের দুটি পর্দাকে টেনে একটা চিমটি দিয়ে ভালো করে টেনে আটকে দেওয়া হয়েছিল। তারপরে এত যন্ত্রণায় কাতরাচ্ছিল, তিনি বলছেন যে আমি লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও আমাকে কোনোভাবে তারা ছেড়ে দেয়নি। তখন উনি আরও যন্ত্রণায় কাতর হয়ে কাকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু তারপরেও তেনাকে ছেড়ে দেওয়া হয়নি। তিনি বললেন যে শুধু এতটুকুই আমাকে আমি শুনতে পেলাম যে এনার হয়ে গেছে, পরের মহিলাকে নিয়ে আসুন, এতটুকুই উনি শুনতে পেয়েছিল। বিষয়টা হলো এই ধরনের, এই রকম বিনা সম্মতি ছাড়াই জোর করে তেনাদের খাতনা করানো হতো। আমাদের দেশের মহিলাদের খাতনা করাতে হয় না, তার কারণ আমাদের এই ধরনের ধারণাই নেই, এবং শরিয়ত অনুযায়ী পুরুষদের খাতনা করানো ওয়াজিব এবং রসুলের সুন্নাত। তাই আমাদের দেশে পুরুষদের খাতনা করানো হয়, মহিলাদের খাতনা করানোর প্রয়োজন হয় না। ওনাদের অটোমেটিকভাবেই কুদরতি হিসাবে নষ্ট হয়ে যায়। এবারে আসুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিজ্ঞানীদের মতে তেনারা বলছেন এই আরবের মহিলাদের যে খাতনা করানো হয়, এই খাতনা করানোটা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এবং শুধু ক্ষতিকর নয়, ভবিষ্যতে ওই লজ্জাস্থানে একটা বড় বিমারিও দেখা দিতে পারে। তো এই ছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মূল ভিডিও। আশা করি আরবের, মালয়েশিয়ার, দুবাইয়ের এরকম বিভিন্ন জায়গার মহিলাদেরকে কেন খাতনা করানো হতো, বা কোন কারণে খাতনা করানো হতো, বা কিভাবে তাদের খাতনা করানো হতো, আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। যদি এই ভিডিওটি সামান্য পরিমাণে আপনার উপকার হয়ে থাকে, বা আপনি নতুন কিছু একটা জানতে পারলেন, এই হিসাবে আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক দেবেন। এই লাইক আশা করলাম, কারণ একটা লাইকের দ্বারাই এই ভিডিওটি করতে আমাদের অনেক কষ্ট হয়। তাই আপনাদের উৎসাহ পেলে, একটা লাইক পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উপযোগী হব, বা সাহস পাবো, বা ভরসা পাবো, ভালো লাগবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি